নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি একদম নতুন ধরনের মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপিটি আমি তৈরি করেছি কই মাছ দিয়ে। আপনারা কই মাছ দিয়েও করতে পারেন, আবার অন্য যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। অসাধারণ টেস্টের হয় খেতে। রোজকার একঘেয়েমি মাছের টেস্টকে চেঞ্জ করার জন্য এই রকমভাবে মাছ রান্না করে দেখতেই পারেন। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে হাফ চামচ কালো সর্ষা, হাফ চামচ হলুদ সর্ষা, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ নিয়েছি। এর সঙ্গেই সামান্য একটুখানি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, হাফটা পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা রসুনের কোয়া দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে হাফ কেজি কই মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আর এই রেসিপির গোপন রহস্যটাই হচ্ছে নারকেলের দুধ। এখানে 1 বাটি নারকেলের দুধ নিয়েছি। এটা একদম ফ্রেশ, তবে বাজারে আপনারা কিনতেও পেয়ে যাবেন। এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি লবণ ও হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আপনারা যারা আমার রান্না দেখেন তারা খুব ভালোভাবেই জানেন, যে কোনো জিনিস ভাজার আগে গরম তেলে আমি সামান্য একটু লবণ ও হলুদ মিশিয়ে নিই। এতে মাছ ভাজার সময়ে মাছের তেল একটুও ছেটে না। মাছটাকে খুব কড়া করে ভাজবো না। সামান্য এপিট ওপিট করে যখন দেখব লালচে রং হয়ে গেছে, তখনই মাছটাকে তুলে রেখে দেব। একবারে সমস্ত মাছগুলোকেও কিন্তু ভেজে নেইনি, এতে অনেক সময়ই মাছগুলো ভেঙে যেতে পারে। অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে এবার মাছটাকে তুলে রেখে বাকি যে কড়াইয়ে তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু গ্রেভিটা রান্না করে নেব। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। আপনারা টমেটোটাকে টুকরো করার বদলে বেটেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে টমেটো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে। টমেটোটা যখন বেশ নরম হয়ে আসবে তখন পেস্টটা, মানে মশলার যে পেস্টটা বানিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব। সঙ্গে দেব স্বাদমতো লবণ আর সামান্য একটুখানি চিনি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে নারকেলের দুধটা দিয়ে দেব। 1 কাপ নারকেলের দুধ আর বাটিটাকে ধুয়ে সামান্য একটুখানি জল এর মধ্যে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এতে মাছটা ভালো নরমও হয়ে যাবে। আমি গ্রেভিতে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাগুলোকে কুচি কুচি করে দিয়েছি, তবে একদম কুচিও কিন্তু করে দেইনি। সবটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সরষার তেল দিয়ে আরও মিনিট 5 ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা আরেকটু কমে যাচ্ছে। এই গ্রেভিটার টেস্ট এতটাই সুন্দর হয়, আপনারা চাইলে গ্রেভির পরিমাণ বেশিও রাখতে পারেন, আবার একদম শুকিয়ে মাছটাকে গামাখাও করে ফেলতে পারেন। 2 ক্ষেত্রেই অসাধারণ লাগে খেতে। এখানে ঝোলটা অনেকটাই কমে এসেছে, তবে একদম শুকনোও আমি করব না, তাই এই সময়ই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আজকের রেসিপিটি কিন্তু কমপ্লিট। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।